পদার্থের যখন উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন কঠিন পদার্থ তরলে পরিণত হয়, আবার তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হয় উষ্ণতা যখন বৃদ্ধি করা হয়। আর উষ্ণতা যখন কমানো হয় তখন গ্যাসীয় পদার্থ প্রথমে তরলে পরিণত হবে এবং তরল পদার্থ আবার কঠিন পদার্থে পরিণত হবে। আগের দুইটা ভিডিওতে আমরা দেখেছি যে বরফ হচ্ছে কঠিন পদার্থ। এই বরফকে যখন আমরা তাপ প্রয়োগ করেছি তখন বরফ গলে জলে পরিণত হয়েছে, অর্থাৎ তরল অবস্থায় পরিণত হয়েছে। এবং জলকে যখন আবার আমরা তাপ প্রয়োগ করেছি, উষ্ণতা বৃদ্ধি করেছি, তখন জল আবার জলীয় বাষ্পে পরিণত হয়েছে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে যখন উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন কঠিন পদার্থ তরলে পরিণত হয় এবং তরল পদার্থ আবার গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। এবার যদি আমরা উল্টা কাজটা করি, অর্থাৎ যদি আমরা তাপ বা উষ্ণতা যদি কমিয়ে দেই, উষ্ণতা বা তাপ যদি কমানো হয় তাহলে কি হবে? যখন উষ্ণতা কমানো হবে তখন গ্যাসীয় পদার্থ প্রথমে তরলে পরিণত হবে এবং আবার যদি তাপ কমানো হয় তাহলে তরল পদার্থের তাপ কমানোর ফলে তরল পদার্থ কঠিন অবস্থায় পরিণত হবে। তাহলে উষ্ণতা পরিবর্তন করে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন করতে পারি। এখন এই আগের যে দুইটা ভিডিও আমরা দেখেছি, এই আগের দুইটা ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে সেটা তরলে এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো কঠিন থেকে তরলে পরিবর্তন হয় না এবং তরলে পরিবর্তন না হয়ে সোজাসুজি সেগুলো কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। যেমন উদাহরণস্বরূপ নেফথালিন বা কর্পূর অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলো প্রথমে কঠিন অবস্থায় থাকে এবং এগুলো কঠিন থেকে তরলে পরিবর্তন না হয়ে সরাসরি এগুলো আবার গ্যাসীয় অবস্থায় পরিণত হয় যদি তাদের উষ্ণতা বৃদ্ধি হয়। আর যদি আমরা উষ্ণতা আবার কমিয়ে নেই তখন সেই পদার্থগুলো আবার গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় আবার পরিণত হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে কিছু পদার্থ আছে, উদাহরণ হিসাবে আমরা দেখেছি যে কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, নেফথালিন, এই পদার্থগুলোর উষ্ণতা পরিবর্তন করলে সেগুলো কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, তরলে পরিবর্তন হয় না। অথবা গ্যাসীয় থেকে উষ্ণতা যখন আমরা কমিয়ে নেই, উষ্ণতা কমানোর ফলে সেগুলো গ্যাসীয় থেকে সোজাসুজি কঠিন অবস্থায় পরিণত হয় কিন্তু তরলে পরিণত হয় না। যেমন আমরা এটা একটা পরীক্ষার সাহায্যে বুঝতে পারি। যেমন মনে করো আমরা একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে কিছু পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটুকু বিকারে নেওয়ার পর একটা ফানেলকে আমরা উল্টোভাবে যদি বিকারের উপর রেখে দেই এবং তাতে যাতে কোনো ধরনের বায়ু প্রবেশ করতে না পারে বা কোনো ছিদ্রপথ যাতে না থাকে তার জন্য আমরা ভ্যাসেলিন লাগিয়ে দিলাম, এয়ারটাইট করে নিলাম। এইবার যদি আমরা তাপ দিতে থাকি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এমন একটা পদার্থ যেটাকে তাপ বৃদ্ধি করলে সেটা তরলে পরিণত না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তো এই ক্ষেত্রে আমরা যখন তাপ প্রয়োগ করব বিকারের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড রেখে তার উপর একটা ফানেল উল্টোভাবে ধরে সেটার আমরা ছিদ্রগুলো বন্ধ করে দেব যাতে সেই পদার্থগুলো যখন গ্যাসীয় অবস্থায় পরিণত হয় সেগুলো যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে। এবং ফানেলের যে উল্টো দিকের যে ছিদ্র যেটা আছে, ফুটা যেটা আছে, সেটাকে আমরা একটা তুলার সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে যদি আমরা বন্ধ করে দিই, এইবার যদি আমরা তাপ দিতে থাকি তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড কিছু সময় পর দেখা যাবে অদৃশ্য হয়ে যাবে। তো অদৃশ্য হয়ে যাওয়ার কারণ হচ্ছে সেগুলো কঠিন অবস্থায় ছিল, যখন আমরা তাপ প্রয়োগ করেছি সেগুলো তরলে পরিণত না হয়ে তারা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে এবং সেজন্য সেগুলো অদৃশ্য হয়ে গেছে। এইবার বিকারের মধ্যে যখন সম্পূর্ণ পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড যখন অদৃশ্য হয়ে যাবে তখন যদি আমরা আবার বিকারটাকে সরিয়ে নেই এবং ফানেলটাকে সরিয়ে নেই, নিয়ে যদি আবার আমরা সেটাকে ঠান্ডা করি, অর্থাৎ তার উষ্ণতা যদি আবার কমিয়ে দেই, তাহলে আমরা ফানেলের গায়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের স্ফটিকগুলো লেগে থাকতে আমরা দেখব। অর্থাৎ যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করেছি তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের স্ফটিকগুলো কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে এবং যখন গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে সেগুলো যখন বাষ্পীভূত হয়ে গেছে তখন সেগুলো উপর দিকে উঠতে চেষ্টা করেছে এবং উপর দিকে ওঠার সময় ফানেলের গায়ে সেগুলো আটকা পড়েছে। যখন আমরা ঠান্ডা করেছি সেগুলো আবার কঠিন অবস্থায় ফিরে এসেছে এবং সেগুলোকে আমরা আবার ফানেলের গায়ে দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নেফথালিন, কর্পূর, এই যে পদার্থগুলো
কঠিন অবস্থা থেকে তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়, অথবা গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি কঠিন অবস্থায় পরিবর্তিত হয়। এই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বক্ষেপ পদার্থ। এবং যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, অথবা কোনো পদার্থ গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি কঠিন অবস্থায় পরিবর্তিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। তো এখান থেকে দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ঊর্ধ্বক্ষেপ পদার্থ বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলিতে আমরা কি বুঝি। তো ঊর্ধ্বক্ষেপ পদার্থ কাকে বলে, সেটার আনসার হবে যে সকল পদার্থ কঠিন থেকে তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, অথবা গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয়, সেই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বক্ষেপ পদার্থ। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, ন্যাফথালিন ইত্যাদি। এবার ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলিতে কি বুঝো, বা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কাহাকে বলে, তার আনসার আমরা লিখব যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়, অথবা গ্যাসীয় পদার্থ তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি কঠিন অবস্থায় পরিবর্তিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া।